মায়ের তো উপোস, তো মা তো খাবে না, তো চলো আমি আর বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাবা যেহেতু ভেজ খায় তো ভেজ, আর আমি একটু মাছ তো ছাড়া আমি খেতে পারি না, আমার কষ্ট হয়, তো সেই কারণে আর সানডে নিজে প্রশংসা না করে পারি না, দুর্ধর্ষ কপাল। যখন যেটা আমার ইচ্ছে করছে যে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ 2 কাপ কফি বানাবো বলে। কি করব দেখলেই তো, মা ওখানে সিরিয়াল দেখছে আর আমি ভূতের মতন বসে রয়েছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে দুপুর 12:30। ইয়েস, ঠিকই শুনছো, দুপুর 12:30 বাজে এখন ঘড়ির কাটায়। আর আমি এই সবে স্নান করে একদম ফ্রেশ হলাম, আর তাই ভাবলাম এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করি। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। রোববার ঘুম ভাঙতে আমার এতটাই দেরি হয় যে সকাল থেকে আর ভিডিওটা আমি শুরু করতে পারি না, তাই একেবারে ফ্রেশ হয়ে স্নান করে তারপর আমি ভিডিওটা শুরু করি। যদিও আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে শুধুমাত্র চা খেয়েছি আর স্নান করেছি তাই নয়, ঘরটাও বেশ সুন্দর করে গুছিয়েছি। তো চলো ঘরে যাই আর তারপর দেখাবো যে কী গোছানোর কথা বলছে, সেটা ঘরে গিয়ে দেখাবো। আর একটুখানি বাড়িটাতে দাঁড়াই, একটু আমার গাছপালাগুলো দেখি, তারপর ঘরে যাচ্ছি। একটা জিনিস দেখাই, এই দেখো, এটা হচ্ছে সেই ব্রোকেন হার্ট ফুল, যেটা কিনা সুন্দর ফুল ফুটেছে প্রায় 1 বছর। হ্যাঁ, 1 বছর, প্রায় কি 1 বছরই হয়ে গেছে। মানে গাছটা কিনে আনা হয়েছে, গাছটাতে একটাও ফুল ছিল না, একটাও ফুল না। তো মা গোটা গাছটাকে ধরে কেটে দিয়েছিল একটুখানি ডগা বাকি রেখে। তো সেইখান থেকে এখন নতুন পাতা গজিয়ে দেখো ভর্তি কি সুন্দর ফুল উঠেছে, আর ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর আমার এই যে এই সাদার মধ্যে লাল যেটা না, এটার জন্যই আমার ব্রোকেন হার্টটা খুব ভালো লাগে। সরি, ব্রোকেন হার্ট না, ব্লিডিং হার্ট। হ্যাঁ, এই ব্লিডিং হার্টটা এই জন্য আমার ভালো লাগে, এত সুন্দর দেখতে লাগে। এর ভর্তি ফুল এসেছে, আর আবার দেখে একদম মন ভরে যাচ্ছে। তার মানে এইবার গাছটাতে ফুল হবে। প্রথম টাইমটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল বা কিছু প্রবলেম ছিল, এই কারণে গাছটায় একেবারে ফুল আসছিল না। তো এখন কেটে দেওয়ার পর ভর্তি করে সুন্দর ফুল এসছে। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যেটা আমি আজকে খুব মন দিয়ে ডিপ ক্লিন করেছি। দেখো সমস্ত কিছু হাবজি গাবজি, এখানে প্রচুর নেল পলিশ ছিল, সেই সমস্ত কিছু আমি ফেলেছি, ফেলে পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি। এখানে বাবার মায়ের একটা ছবি, আমার একটা ছোট্ট ছবি, তো এইসব রেখেছি। আর এইখানে আমার যেই বডি স্প্রেগুলো বা পারফিউমগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো ফেলেছি। আর এইটাকে ভেতরে রাখা ছিল, তো এটা ইউজই করা হতো না এই পারফিউমটা, এটাকে বাইরে এনে রেখেছি। এখানে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট রয়েছে 4টে সিরাম, আর এখানে পুরোটাই হচ্ছে আমার বডি লোশনের জায়গায়, সরি বডি স্প্রে হচ্ছে সমস্ত এগুলো। এটা হচ্ছে পারফিউম আরও আছে, কিন্তু পারফিউমগুলো সব এখানে আছে কারণ এখানটাতে আর রাখার জায়গা নেই। তো এখানে একটা পারফিউম রেখেছি, বাকিটা বডি স্প্রে রেখেছি। এইখানে আমার স্কিন কেয়ারের কিছু সিরাম আছে, এটা টোনার, লিপ বাম, আইব্রো কিট, ব্যাস এইভাবে সাজিয়েছি। এখানে নেল পলিশ, লিপ বাম, অমৃতাজন, বোরোলিন, এখানে লিপ বাম রয়েছে, মায়ের সিঁদুর রয়েছে, লিকুইড সিঁদুর, বান স্টিক রয়েছে এইরকম। আর এইখানটা পুরোটাই হচ্ছে বডি এসেন্সিয়ালের জিনিসপত্র, বডি স্ক্রাবার, আন্ডার আই ক্রিম, বডি পলিশিং অয়েল। এখানে পেছনে দেখো বার্স দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার এসেন্সিয়াল অয়েল। তো এই সমস্ত কিছু দিয়ে গোটাটাকে আমি সুন্দর করে সাজিয়েছি। তো মানে প্রচণ্ড এইভাবেই সাজানো ছিল, কিন্তু প্রচণ্ড মেসি হয়েছিল, আর প্রচুর একটু ধুলোবালি লাগছিল দেখতে, আর খুব হয়ে গেছিলো ব্যাপারটা, প্রচুর ভুলভাল জিনিস হয়ে গেছিলো। তো সেই সমস্ত কিছু আমি প্রপারভাবে ক্লিন করে একদম সুন্দর করেছি, যার কারণে ড্রেসিং ইউনিটটা দেখতে আজকে আমার খুব 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 ভালো লাগছে। তো সকাল থেকে একটা প্রোডাক্টিভ হইতে আমি দিনটাকে শুরু করতে পেরেছি। ঘুম থেকে আজকে লেটে উঠলেও কি হবে, এই একটা কাজ আমি করেছি, যেটা করে আমার মন পুরো খুশি আছে। যে কোনো সাজগোজের জিনিস, জামা কাপড়ের জিনিস, এইসব যদি একটু সুন্দর করে ক্লিন করে রাখতে পারি নিজেরও ভালো লাগে। আর যেহেতু ড্রেসিং টেবিলটা যাই প্রত্যেকটা মেয়ের একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, তো সেই কারণে হ্যাঁ এটা আমারও পছন্দের জায়গা। ভূতের মতন লাগছে না, হ্যাঁ লাগবে, কারণ আমি জানোই এখন ঘর অন্ধকার করে টিভি দেখবো। তো ড্রেসিং ইউনিটটা তো ডেফিনেটলি প্রত্যেকটা মেয়ের ভালোবাসার জায়গা, তো এটা আমার কাছেও তাই ভালোবাসারই জায়গা। ওটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে কেই না চায়, কেই না ভালোবাসে বলো, তো সেটাকে সুন্দর করে রাখলাম, ব্যাস মন খুশি। দিনটা খুব ভালোভাবে শুরু করলাম। এবার চলো দেখতে থাকো। আই থিঙ্ক গোটা সানডেটা আজ এটা লেজি সানডে দেখতে পাবে তোমরা। তো ঠিক আছে, প্রতিদিন বাইরে ঘোরা, বেড়ানো, কেনাকাটি এইসব ছেড়ে কখনো কখনো ঘরে সুন্দরভাবে ঘর গোছানো দিয়ে নিজের মতন করে সময় কাটিয়ে ভালোভাবে একটা সানডে কাটানো যায়, সেই সানডেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো।
আজ হচ্ছে নীল ষষ্ঠী, তো সে কারণে মায়ের তো উপোস, কিন্তু আমাদের তো কিছু খেতে হবে আমাকে আর বাবাকে। তো মা ওই জন্য রান্না আজকে করেনি, আজকে আমরা হোম সার্ভিস অর্ডার দিয়েছি আর হোম সার্ভিস চলেও এসেছে। তো কি এসেছে প্যাকেজটা খুলি, তারপর আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। চলো, মায়ের উপোস আর আমাদের জন্য হোম সার্ভিস এই এসেছে। এবার একটা করে প্যাকেট খুলবো আর দেবো না, আগে ঢেলেই নি বরঞ্চ, তারপর তোমাদেরকে দেখাবো। নাহলে এক হাতে আমি ঢালতেও পারবো না, নিজে দেখতেও পারবো না, দেখাতেও পারবো না। তো আগে ঢেলে নি তারপর দেখাচ্ছি। এই হচ্ছে সমস্ত খাবার দাবার, কি দিয়েছে দেখে নাও। ভাত আছে, এখানে ডাল, মনে হচ্ছে এটা মুগের ডাল, এটা বেগুন ভাজা, এটা হচ্ছে ছানার একটা কোফতা, এটা পটল, এখানে চাটনি, আর এটা হচ্ছে মাছ। আমি শুধু মাছ, বাবা যেহেতু মাছ খাবে না তো আমার জন্য এক পিসি মাছ, আর এগুলো সমস্ত ভেজ আইটেম। আর তার সঙ্গে এখানে ভাত তো রয়েছে। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি করে, গরম গরম দিয়ে গেছে, গরম গরমই খেয়ে নিই। মায়ের তো উপোস, তো মা তো খাবে না, তো চলো আমি আর বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিই। বাবা যেহেতু ভেজ খায় তো ভেজ, আর আমি একটু মাছ তো ছাড়া আমি খেতে পারি না, আমার কষ্ট হয়। তো সেই কারণে, আর সানডে তো সেই কারণে আমার জন্য এক পিস মাছ, আর বাকি যা যা রয়েছে সেটা তো দেখলেই, সেই দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করি। আর পেছনে দেখো মিস্টার বিন চালিয়েছিলাম, শুয়ে একটু মিস্টার বিন দেখছিলাম, কারণ মা থাকলে মিস্টার বিন দেখা যায় না, মা চিৎকার করে। তো মা বাইরের ঘরে কাজ করছিল, তো আমি সেই সময় মিস্টার বিন দেখছিলাম। তো যাই হোক, এখন খাই, তারপর এসে মায়ের সঙ্গে বসে বসে কোনো সিনেমা দেখবো বা গান শুনবো বা ঘুমোবো কিছু। ঘড়িতে এখন বাজছে বিকেল 5:30, আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হয়ে একদম জানলার ধারে এসে দাঁড়ালাম, যে বাইরের প্রকৃতিটা এখন এক্স্যাক্টলি কেমন ঠিক সেটা দেখবো বলে। ঘুম থেকে উঠলাম এক্স্যাক্ট কারণ হচ্ছে এই দিকে দেখো, এই দিকে যে বাইকটা দেখতে পাচ্ছ, আর ওই বাড়ির ওই লোকটা এই পাইপ দিয়ে এই বাইকটাকে তখন থেকে পরিষ্কার করছে। এই যে দেখতে পাচ্ছ জল, আর তাতে না পুরো বৃষ্টি পড়ার মতন আওয়াজ হচ্ছে, আর আমি কানে ওই জলের আওয়াজটাকে, এই যে দেখো এরকম কন্টিনিউ আওয়াজ হয়ে যাচ্ছে, এই যে, আর আমি এই আওয়াজটাকে বৃষ্টি পড়ার আওয়াজ ভেবে তড়ি মড়ি করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে ভাবছি দেখি বৃষ্টি পড়ছে কিনা, উঠে দেখি এই অবস্থা। এই হচ্ছে আমার ঘুম থেকে ওঠার আসল কারণ, মানে ওখানে গাড়ি ধুচ্ছে আর আমি এত খবরে দেখছি যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিকে, তো বৃষ্টির দেখা নেই। তো আমি ওই জলের আওয়াজটা, ঘুমের ঘরে বৃষ্টির আওয়াজ শুনে তাড়াতাড়ি করে উঠে আগে জানলা দিয়ে দেখি তো বৃষ্টি হচ্ছে কিনা, তারপরে দেখি গাড়ি পরিষ্কার করছে তার আওয়াজ। তো তাই জন্য উঠেই পড়েছি যখন, আর কি করবো, ফ্রেশ হয়ে নিলাম। তো চলো দেখি, মা এবার ঘুম থেকে উঠবো, ততক্ষণ আমি কি আর করবো, একটু বসে বসে নোটটা সেভ করি, কারণ নোটগুলো খুবই খারাপ অবস্থা। সেভ করে একটু ক্লিন করি, যদিও নোটগুলো খুব ছোটো। তো তারপর একটু সুন্দর করে নেল পেন্ট করি, তাহলে যদি একটু ঠিকঠাক লাগে। হাতটা দেখতে খুবই পচা লাগছে দেখতে, এখন এটাকে এখন ঠিক করবো বসে বসে। কি গো মা, কি দেখছো? এইখানে বসে বসে আমার সিরিয়াল দেখছে, আর আমি উল্টো দিকে ভূতের মতন বসে রয়েছি। এই যেটা আমি, কারণ আমার করার কিছু নেই এখানে। মা এখানে বসে বসে সিরিয়াল দেখছে, এই যে এই সিরিয়াল দেখছে। ঘড়িতে এখন বাজছে 6:30, আর এদিকে আমি ভূতের মতন বসে রয়েছি। চলে এসেছি রান্নাঘরে, কারণ 2 কাপ কফি বানাবো বলে। কি করব দেখলেই তো, মা ওখানে সিরিয়াল দেখছে আর আমি ভূতের মতন বসে রয়েছি। তো ভূতের মতন চুপচাপ কাহাতেও বসে থাকবো, ভাল লাগছে না। কারণ মা তো উপোস খাবে না, তাও জোর জার করছিল, বললো না ঠিক আছে খাবে না। আমি বানাই কফি, নিজের জন্য বানাবো, মাকে দেবো, চেষ্টা করবো একটু দেওয়ার। আর বাবা, এই হচ্ছে। এই কাপগুলোতে আমার খেতে খুব ভালো লাগে, এই ধরনের ট্রান্সপারেন্ট কাপে। 2 কাপ বানাবো যখন, বেশি করে দুধ তো লাগবে। কফিটা বানাই, তারপর তোমাদের দেখাবো আমি কিছু ঘন দুধের কফি, আর একটু ঘন বেশি দুধের কফি খেতে আমি তো খুব পছন্দ করি, সেটাই বানিয়ে নিই। আমার সঙ্গে যে কি হয় তোমাদেরকে কিভাবে কি বলি, আর মানে দেখলে কফি বানাতে এলাম, দুধ গরম করলাম, ভাগ্যিস চিনি ফিনি নিয়ে এখন কফির কাপটা বার করতে গিয়ে দেখি কি করে কফিটা পুরো নষ্ট হয়ে গেছে, ভিতরটা কিরকম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো, পুরো শক্ত হয়ে কেমন হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে তাও তোমাদের দেখাচ্ছি। বাট এটা কিছুদিনের জন্য কিন্তু আনা, এই শীতের কিছুদিন আগেই তো বাবা এনেছিল। আমার সাথেই এই সব হয়। দেখো কফির অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছ। এবার এটা দিয়ে কি করে বানাবো, আমি এদিকে দুধ গরম আমার করা হয়ে গেছে, আর একটু ফুটতো আর কি। তো যাই হোক গরম হয়ে গেছে, এখানে কাপ রেডি, এদিকে কফি ঢালতে গিয়ে দেখি কফির অবস্থাই হলো না, কফি খাওয়া, ব্যাস এটাকে ফেলতে হবে।
কপাল আমার মানে কি বলবো আর তোমাদের, নিজের কপাল নিজে প্রশংসা না করে পারি না, দুর্ধর্ষ কপাল। যখন যেটা আমার ইচ্ছে করছে যে আমি করব, ঠিক তার উল্টোটাই আমার সাথে ঘটবে, আমার একদম অবধারিত। আমি তাড়াতাড়ি কোনো রকমে বাবা মা দুজনকেই রাজি করালাম, খাবে খাবে করলো দুজনই। ঠিক আছে চলো বাপু একটু খাই বানাই, নিজেও খাই, নিজেরও খেতে ইচ্ছে করছে। আর আমার না একা কিছু খেতে ইচ্ছে করে না, একটু মিলিয়ে ঝুলিয়ে খেলে তবে সেটা ভালো লাগে খেতে। তো ওই জন্য রাজি করালাম যথারীতি। রাজি হয়েই বা কী হলো, কোনো লাভ তো আর হলো না। চলো যাই, দুধটা এখানে ঢাকা দিয়ে যাই। ফ্রিজ থেকে তো বার করেছিলাম, গরম করেছি, যতক্ষণ এটা ঠান্ডা না হবে ততক্ষণ আমি ঢোকাতে পারবো না। থাক ঠান্ডা হোক, আমি বরঞ্চ রান্নাঘরের লাইট অফ করে ঘরে গিয়ে টিভি দেখি। তাকাও ক্যামেরায়, তাকাও কেমন লাগছে, কেমন লাগছে মেরু? তুই দে তোর, এই তো আমাকেও কিন্তু ভালোই লাগছে নেরু হয়েও। তুই তো সুন্দরী নেরু। তুই দেখো, যা নে রে নে, যা নিচ্ছে না তো আর, যা ফোনটাই বন্ধ হয়ে গেল। ঠিক আছে, যা নিচ্ছে না তোমাকে কেন? ভালো আমাকে নেবে না। এ বাবা, মাথা লুকিয়ে নিলে আসল রূপ, আসল রূপ। একবার দেখো, টিয়ারা চোখটাও ভালো লাগছে, দেখো টিয়ারা চোখেও গাল ফুলে গেছে। আজকে যেহেতু রাত্রেবেলা পরোটা খাওয়া হবে, কারণ তোমার পরোটা বা লুচি কিছু একটা, পরোটাই খাবে মেন মা। তো দাঁড়ো, একদম কম তেলে। তো আমি ভাবলাম একটুখানি তার সঙ্গে একটু সাদা আলুর একটা তরকারি বানাবো, যেটা আমি আমার প্রসেসে বানাবো। তো তাই জন্য রান্নাঘরে এলাম। চলো কড়াইতে তেল দিই, তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই আলু তরকারিটা বানাতে আমার লাগবে শুকনো লঙ্কা, এখানে আলু কাটা রয়েছে, আর তার সঙ্গে আমি ফোড়নে দেবো একটু 5 ফোড়ন। তো চলো প্রসেসটা শুরু করি। একটু 5 ফোড়ন দিয়ে আমি প্রথমে, এটা আমার বাড়িতে আর কি এই ধরনের সাদা তরকারিটা হয়, যেটা আমাদের সকলের খুব ভাল লাগে খেতে। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জাস্ট এটার গন্ধ বেরোলেই আমি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ব্যাস জাস্ট সেদ্ধ। আর নামানোর আগে ঘি আর গোলমরিচ, দারুণ লাগে এটা কিন্তু খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো বানাই। এইবার আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম জল দিয়ে সেদ্ধ করে হচ্ছে ঘি আর গোলমরিচ দিয়ে নামাবো। দারুণ দুর্ধর্ষ খেতে হবে। মা তো প্রতিদিন রান্না করে, তো যে কারণে আজকে উপোস করে নেই। ঠিক আছে চলো আমি করে দিচ্ছি। যদি হ্যাঁ পরোটাটা তো আমি করতে পারবো না, কারণ আমি পরোটা বেলতেও পারি না, আর বেলাটা যদিও আমি ফ্রাই করে নিতে পারি, ভাজাটা আমি জানি না। তো ঠিক আছে, সারাদিন খাইনি, রাতের খাওয়াটা মানে নষ্ট করতে আমি চাই না। তো আমি তরকারিটা করি, এটা আমি পারি করতে। আর পরোটাটা মা করে নেবে। এই হচ্ছে আমাদের রাতের হচ্ছে ডিনার। তো চলো ফুল কমপ্লিট করি, তারপর দুটোই তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভাবে দেখতে। তরকারি কমপ্লিট, এবার হচ্ছে চিংড়ি নেওয়া হচ্ছে। আগে বললাম এখন হচ্ছে পরোটা বেলছি, চেষ্টা করছি। আমি খুব একটা প্রো নই এই ব্যাপারে, বাট খুব একটা খারাপ হয়নি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে হয়েছে, মানে করছি। দাঁড়াও এবার ক্যামেরাটাকে করে একটু বেলনির দিকে দিন, আমাকে দেখতে হবে। এই হচ্ছে আমার বেলা, সুন্দর গোল গোল পরোটা, বেশ ভালোই কিন্তু গোল হয়েছে, তাই না বলো? আর বসে গেছে তাই ডেলি করতে গেলে। আর একটা রয়েছে, আমি আগে কিন্তু ভালো রুটি বেলতে পারতাম, তো তারপর আর যা হয় কলেজ এই তোমার উচ্চ মাধ্যমিকের পর না কলেজের পর যখন একটু ফাঁকা বসেছিলাম তখন এগুলো শিখেছিলাম, করতাম। তারপর এখন শরীরে আর এনার্জি পাই না। যাই হোক, গোল গোল হয়েছে দেখিয়ে দিলাম। এবার চলো পুরো এই লাস্ট এটা বেলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। ডিনার রেডি করে সমস্ত কিছু করতে করতেই অনেকটা রাত হয়ে গেছে। জাস্ট আমরা এই করে 3 জনের ডিনার কমপ্লিট করলাম। ঘড়িতে বাজে রাত 11টা। হ্যাঁ 11:15 কাছাকাছি, তাই না? 56 মানে ওই ধরো 10:56 মানে 11টাই, রাত 11টা। তো আমরা জাস্ট এই ডিনার কমপ্লিট করে এলাম।
তো আজকে সারাদিন যা যা করলাম সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। আর মানে কি বলবো, একটা খুব সুন্দর, খুব লেজি, খুব মানে একদম অনেক দিন বাদে একটা বাড়িতে থাকা, গোটাটা বাড়িতে থাকা এরকম একটা রোববার কাটালাম। কোথাও বেরোয়নি, কিচ্ছু করিনি, ঘরের মধ্যেই নিজেদের মতন করে থাকলাম। তো সেই গোটা ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও অনেক 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 খুশি হবে, ভাল লাগবে। আর যেরকমভাবে লাইক করছো, কমেন্ট করছো, সেগুলো করতে থাকো, পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।